জেলা সাতিয়া থানা মেরাগোদাই উচ্চ বিদ্যালয় মাঠ। তো এই মাঠে 1 বছর আগে যে খেলাটি হয়েছিল শহীদ মুক্তিযোদ্ধা স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট 2024 সিজন 1, এই খেলাটি আমরা সম্পূর্ণভাবে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে শেষ করছি। এবারে শুরু হতে যাচ্ছে শহীদ মুক্তিযোদ্ধা স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট 2025 সিজন 2। এই খেলাটি অনুষ্ঠিত হবে আমাদের মেরাগোদা উচ্চ বিদ্যালয়ের মাঠ খুলতে। তো দিল্লি মাঠ বানাতে এত সুন্দর করে আমরা পরিচালনা করে ঠিক করতেছি। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে আমরা এটা ঠিক করতেছি। নাঙল নিয়ে আসা হয়েছে। এখানে যদিও পলাশ মামা আছে, তিনিও অনেক কঠোর পরিশ্রমের কাজগুলো করতেছে। এখানে আমাদের যদিও বড় ভাই আল্লাহ ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই এই যে শহীদ মুক্তিযোদ্ধা স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট 2025 সিজন 2 যে খেলাটি অনুষ্ঠিত হবে, বর্তমান ক্রিজের কি অবস্থা আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি ভাই, একটু বলেন তো। ধন্যবাদ ইমরান। প্রথমেই কৃতজ্ঞতাবোধ জানাই মহান আল্লাহ তাআলার কাছে। আমরা 2024 শহীদ মুক্তিযোদ্ধা স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট সিজন 1 এলাকাবাসীর সহযোগিতায়, এলাকাবাসীর ময় মুরব্বী, যুবক ভাইয়েরা, ছোট বড় সবার সহযোগিতায় ইনশাল্লাহ আমরা সফলমণ্ডিত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবার সিজন 2 শহীদ মুক্তিযোদ্ধা স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট সিজন 2 2025 আমরা খেলাটি অনুষ্ঠিত করতে চাচ্ছি। খেলা অনুষ্ঠিত করার আগে আমাদের পূর্ব প্রস্তুতি মাঠের পিচটা নিয়ে ইতিমধ্যে আমরা বেশ কিছুদিন আগে সেই সুদূর থেকে আমরা কিছু মাটি নিয়ে আসি। এটা আঠালো মাটি, সেই মাটিটা পিচটাকে গর্ত করে আমরা কিছুদিন মাটিটা রেখে দিয়েছিলাম। তারপরে রোলার দিয়ে আমরা ডলে দিয়েছি। দেওয়ার পরে এখন আমরা বর্তমান পাওয়ার টিলার দিয়ে আমরা আজকেই করলাম, মাটিটা চাষ করে দিলাম। চাষ করে দেওয়ার পরে আমাদের আরও কিছু পিচের কার্যক্রম আছে, সেগুলো ডে বাই ডে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এবং আমাদের সিজন 2-র যে পরিকল্পনা থাকছে, এবার সিজন 2 আমাদের বৃহৎ আকারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারে আমাদের প্রথম পুরস্কার ইতিমধ্যে আপনারা অনেকেই জানতে পেরেছেন, একটি মোটর সাইকেল, এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকছে একটি ফ্রিজ। খেলাটি ইনশাল্লাহ আমরা এবছরও সবার সহযোগিতা পেলে, বা ইতিমধ্যে সবার সহযোগিতা পাচ্ছি। আমরা এলাকার ময় মুরব্বীদের নিয়ে আমরা বসছিলাম, তাদের সাথে আমরা কথাবার্তা বলেছি। তারা আমাদের উৎসাহ দিয়েছেন এবং আমাদের সাথে থাকার জন্য, খেলার শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য তারা এক ধরনের প্রতিশ্রুতি দিয়েছে, এবং আমাদের মনোবল বাড়ানোর জন্য তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করছেন, আমাদের খোঁজখবর নিচ্ছেন আমরা মাঠে কতটুকু কাজ আগালাম এবং কতটুকু কাজের অগ্রগতি, তারা মাঝে মধ্যে আমাদের খোঁজখবর নিচ্ছেন। এটা আমাদের কাছে আমরা খুব প্রাউড ফিল করি যে আমাদের এলাকার ময় মুরব্বী, যুব সমাজ, ছোটো বড় সবাই আমাদেরকে এতটাই ভালোবাসে এবং আমাদের কাজের প্রতি তারা এতটাই উৎসাহ দান করছে এবং আগ্রহ দেখাচ্ছে, যা আমাদের আসলে বলার মতো না। এটা আমরা তাদের কাছে কৃতজ্ঞ করি এবং তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা গত বছর আমাদের সহযোগিতা করেছে এবং এবছরও তারা সার্বিক সহযোগিতায় এগিয়ে আসছে। বিশেষ করে আমাদের নারিয়াগুদায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমাদের অত্র কমিটির উপদেষ্টা মোহাম্মদ আব্দুল হান্নান স্যার, আমার শ্রদ্ধেয় আব্দুল হান্নান স্যার, এবং উপদেষ্টা আছেন আমাদের সেলিম ভাই, এবং উপদেষ্টা আছেন আমাদের গতবারের কমিটির সভাপতি, খেলা পরিচালনা কমিটির সভাপতি রাকিবুল হাসান রিপন ভাই উপদেষ্টা হিসেবে আছেন, এবং তারা সব সময় সর্বক্ষণিক আমাদের স্বয়ং উপস্থিত না হতে পারলেও ফোনে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রকম দিক নির্দেশনা দিচ্ছেন। আমাদের সভাপতি শিবন শাকিল আজাদি আঙ্কেল আমাদের সবসময় সহযোগিতা করছেন। আমাদের সেক্রেটারি আব্দুর রব সবসময় সহযোগিতা করছেন বিভিন্ন সময়, যদিও বা সে রূপপুর থাকে, রাশিয়ান সিটি শহরে থাকে, সে আমাদের সবসময় সার্বিক সহযোগিতা করার জন্য ফোন দিচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন। এবং সুদূর টাঙ্গাইল থেকে আমার বন্ধু মুয়াজ্জেম হোসেন রাকিব,
সে টাঙ্গাইল থেকে প্রতিনিয়ত আমাদের খোঁজখবর নিচ্ছেন। আমরা কতটুকু মাঠের কার্যকর অগ্রসর করলাম, কতটুকু আগালাম, সে সবসময় খোঁজখবর নিচ্ছে এবং সে মাঠের কাজের জন্য তার ইতিমধ্যে তার আরও কিছু খেলা চলছে, সে খেলাও ওখানে পরিচালনা করছে এবং এখানে এসেও সে মাঠের খোঁজখবর নিচ্ছে এবং সে শুধু টাঙ্গাইল থেকে আসে আমাদের এই খেলার প্রিজের কী অবস্থা এটা জানার জন্য। আমি আমার বন্ধুকে ধন্যবাদ জানাই যে বন্ধু টাঙ্গাইল থেকে আসছে। আমি আমার বন্ধুকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন না? আছি আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো ইমরান? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এই যে শহীদ মুক্তিযোদ্ধা সৈনিক ক্রিকেট টুর্নামেন্ট সিজন 2 যে খেলাটি অনুষ্ঠিত হবে 2025, তো ভাই এই খেলাটি সম্পর্কে আপনি জানতে চাচ্ছি যে ক্রিজের বর্তমান কি অবস্থা একটু বলেন। ধন্যবাদ ইমরান আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। তোমরা ইতিমধ্যেই দেখছো যে আমরা শহীদ মুক্তিযোদ্ধা ক্রিকেট টুর্নামেন্ট সিজন 1-এর কাজ সাফল্যমণ্ডিতভাবে আমরা সম্পূর্ণ করতে পেরেছি। এবার আমরা শহীদ মুক্তিযোদ্ধা ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর সিজন 2-এর কাজ শুরু করার প্রত্যয়ে মাঠের কাজ যেখানে যেভাবে করা উচিত রিপেয়ারিংয়ের জন্য কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পিচের কাজ চলছে। আমাদের পিচের জন্য সুদূর অনেক দূর থেকে মাটি নিয়ে এখানে রিপেয়ার করা হচ্ছে। আজকে দেখতে পাচ্ছেন যে পাওয়ার টিলার দিয়ে তার দিয়ে এটা মই দিয়ে একটু রিপেয়ারিং করা হচ্ছে। এরপরে হয়তো রুলার দিয়ে ডলে এটা পিচটাকে একদম আন্তর্জাতিক মানের পিচের মতো করে একটু তৈরি করতে চাচ্ছে সবাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পিচের জন্য আমাদের শহীদ মুক্তিযোদ্ধা ক্রিকেট টুর্নামেন্টের 35 জন সদস্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বন্ধু আলহাজউদ্দিন রবি সে নিজে হাতে কোদাল ধরে মাঠের রিপেয়ারিংয়ের জন্য পরিশ্রম করে যাচ্ছে। আর আমাদের অন্যান্য যে 34-35 জন সদস্য আছে তারা সবাই তাকে উৎসাহ দিচ্ছে। সর্বক্ষণ সবাই এখানে থাকতে পারছে না, বিভিন্ন চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় থাকা হয়। আমি নিজেও এখানে থাকতে পারি না, আমি খোঁজখবর নেই এবং আমাদের যারা সিনিয়র বড় ভাই এবং জুনিয়র যারা আছে সবাই এখানে সহযোগিতা করে। মাঠের কাজ পুরোদমে চলছে। যখন কাজ কমপ্লিট হবে ইনশাআল্লাহ আমরা অতি দ্রুতই সিজন 2-এর কাজ চলমান রাখবো এবং অতি শীঘ্রই আমরা খেলাটা উদ্বোধন করব। আমাদের কেশিয়ার জাহিদুল ইসলাম জাহিদ বন্ধু অতি শীঘ্রই মাঠে তোমাকে দেখতে চাই। তুমি ঢাকার থেকে অতি তাড়াতাড়ি এলাকায় আসার চেষ্টা করো, নাহলে তোমার নামে পানিশমেন্ট আছে। আমাদের এই খেলা পরিচালনার জন্য আমাদের নারিয়াগুদায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার শ্রদ্ধেয় স্যার জনাব আব্দুল হান্নান মাস্টার, ওনা আমাদের উপদেষ্টা প্রধান এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই কাজে আমাদেরকে সবাইকে সবসময় উৎসাহ দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, সাহস দিচ্ছে। এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় বড়দের সবাইকে। আমার স্নেহের ছোটো ভাই বিরাদার এরাও সবাই দেখা যায় যে কাজের জন্য সবসময় একগ্রতা প্রকাশ করছে এবং তার সাহায্য সহযোগিতা করছে। ধন্যবাদ ইমরান। ধন্যবাদ বড় ভাই। ভিউয়ার্স, আপনারা অবশ্যই দেখতেছেন যে শহীদ মুক্তিযোদ্ধা সৈনিক ক্রিকেট টুর্নামেন্ট 2025 সিজন 2 যে খেলাটা অনুষ্ঠিত হবে, মাঠের বর্তমান অবস্থা মাত্র নাঙ্গল দিয়ে মানে মাঠটি খুব সুন্দরভাবে আন্তর্জাতিক একটি টুর্নামেন্টের মতনই আর কি খেলাটি অনুষ্ঠিত হবে খুব সুন্দর করে। তো সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আপনাদের মতামত জানাতে কমেন্ট করে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বিশেষভাবে আরও খোঁজখবর নিচ্ছে আসলে আমাদের কমিটির সদস্য 35 জন, আমাদের কমিটির সদস্য 35 জন ওইখানে সাজে আছে বা পদবি ওইভাবে উল্লেখ করা সম্ভব না। তবে আমাদের বন্ধু মিজান সে প্রতিনিয়ত খোঁজ নিচ্ছে, রুহুল ইসলাম ইমন, শাহিনুল ইসলাম, তারপরে পিন্টু আলম সে স্বয়ং এসে উপস্থিত হচ্ছে এবং শাকিল, তারপরে আমাদের খুব ক্লোজ শাকিল, নাইম আমাদের আদরের ভাতিজা নাইম, সে তো এত ব্যস্ততার মাঝেও সে প্রায় দিনই 3-4 বার করে ফোন দিচ্ছে, কাকা মাঠের কী অবস্থা, কাকা খেলা কাকা সব উদ্বোধন করবেন। বাচ্চা প্রতিনিয়তই খোঁজখবর নিচ্ছে, মিলান প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছে, শিবসাগর খোঁজখবর নিচ্ছে। আমাদের প্রতিটা সদস্যই এতটাই আগ্রহভাবে খোঁজখবর নিচ্ছে যেটা আমরা গত বছর হয়তো অনেক
অনেকেই চাকরির সুবাদে দূরে ছিলাম, এতটা খোঁজখবর নিতে পারিনি। গত বছর আমরা গত 2024 সিজন 1 আমরা যেভাবে সফলমণ্ডিত করতে পেরেছি, তারই ধারাবাহিকতায় সেই আগ্রহ থেকেই সবাই প্রতিনিয়তই খোঁজখবর নিচ্ছে। ধন্যবাদ।